আপনার সন্তান ছোট কাল থেকে নিয়ে 5 মাসের সন্তান থেকে নিয়ে 6 মাসের সন্তান থেকে নিয়ে 5 বছরের শিশু পর্যন্ত আপনার সন্তানটা খাওয়ার সময় যদি বায়না করে মোবাইল না দিলে আপনার মেয়েটা খেতে বসে না, আপনার ছেলেটা খেতে বসে না, আপনার বাচ্চাটা খেতে বসে না। আপনি গার্জেন বাধ্য হয়ে খাওয়ার জন্য তখন তাকে মোবাইল চালিয়ে দেন। আর মোবাইলে দেখে কি ওই পল্লী গ্রামের ভিডিও, শফিকের তোতলা তোতলা ভিডিওগুলো দেখে আর তাদের চরিত্রটাকে নষ্ট করে। ভাইরা আমার, এই ভিডিওর মাধ্যমে আপনার ছেলের আমার ছেলের চরিত্র নষ্ট হয়ে গেল, আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। এখন তো বর্তমান সময় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় জলসা। আর তখন জলসা হতো 2-4টা 5টা গ্রাম মিলে, তখন মানুষেরা খুব আনন্দ সহিত জলসা শুনতে যেত। ওই সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত জলসা শুনতো। ফজরের নামাজে জামাতে আদায় করে সকালবেলায় আজকে জলসা সেরে বাড়িতে আসতো, তারপরে ঘুমতো। ভাইরা আমার, এটা ছিল একটা সময়ের একটা রীতিনীতি। এখন দিন দিন যত আজকে নিজেকে সভ্য মনে করছি, বর্তমান জামানার ছেলেগুলো আজকে ভাইরা আমার বিপরীতমুখী হয়ে গেছে। এখন তারা জলসা শুনতে যায় না, জলসা দেখতে যায়। জলসা দেখতে যায়। ভাইরা আমার, 8টা 9টা 10টার দিকে আসবে, চল রে একবার জলসাটা দেখে আসি। জলসায় কেমন মেলা বসেছে, কতগুলো সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরছে। আর মেলায় জুড়ে ঘুরে তারা ভালো মানুষ নয়, তারা হলো 420 ছেলে, যারা তারাই শুধু মেলায় ঘুরে। ভাইরা আমার, নারীর পিছনে পিছনে ঘুরে, সুন্দরী মেয়েদের পিছনে পিছনে ঘুরে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ভাইরা আমার ভালো মানুষ কখনো মেলায় ঘুরে না। আজকে বর্তমান সময় বলে জলসা শুনে আসি। ভাইরা আমার 1 ঘন্টা কোনো রকম ভাবে বসে, তো বসলে পারেও মনে হয় পাছাই যেন কেউ ওকে ইঞ্জেকশন দিচ্ছে। ভাইরা আমার, বারবার শুধু উঠার মন করে, উঠে যাব, ভালো লাগে না, এই লাগে না, তাই লাগে না করে করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই তো একটা অভ্যাস। আজকে বর্তমান সময় জলসা শুনতে যায় না, জলসা দেখতে যায়। চলুন, যে কথা বলতে চাইছিলাম, আজ থেকে 20-25 বছর আগে আমরা যখন, আমাদের বয়স যখন 8 বছর, 10 বছর, 12 বছর, সেই সময় আমাদের গার্জেনগণ, আমাদের পিতারা, আমাদের মুরব্বীরা, আমাদের শিক্ষকরা আমাদেরকে উপদেশ দিতেন। উপদেশ, ভাইরা আমার, উপদেশটা কি? বেটা তুমি কখনো মিথ্যা কথা বলিও না, বেটা সদা সর্বদা সত্য কথা বলিও, বেটা সদা সর্বদা সত্য পথে চলিও, বেটা হকের পথে চলিও। অপরের জমিতে তুমি ফসলে হাত দিবে না, অপরের জমিতে পুকুরে মাছে হাত দেবে না। বেটা তুমি কখনো খারাপ পথে চলবে না, অন্যায় পথে চলবে না, খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না। এই রকম একটা উপদেশের বাণী আমাদের গার্জেনগণ আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, আমাদের অভিভাবকগণ আমাদের শিক্ষা দিয়েছিলেন, আপনাদের অভিভাবকগণ আপনাদেরকে শিক্ষা দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, কিন্তু দিন দিন আজকে বর্তমান সময় আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, বর্তমান সময় আমরা শুধু টাকা পয়সার মহব্বতে পড়ে টাকার পিছনে আমরা ছুটছি, অর্থের পিছনে ছুটছি। আমার টাইম নেই, আমার সময় নেই, আমি এত ব্যস্ত, আমি এত বিজি মানুষ, আমার সন্তানকে উপদেশ দেওয়ার টাইমটুকু আমার নেই, নসিহত করার টাইমটুকু আমার নাই। আমার সন্তানটা যদি কান্না করে, আমার সন্তানটা যদি আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ভাইরা আমার বাইনা ধরে, আমরা গার্জেন, আমরা উপদেশের পরিবর্তে আমরা আমাদের সন্তানদের ধরিয়ে দিয়েছি বড় বড় মোবাইল। বড় বড় মোবাইল ধরিয়ে দেওয়ার কারণে আপনার সন্তান ছোট কাল থেকে নিয়ে 5 মাসের সন্তান থেকে নিয়ে 6 মাসের সন্তান থেকে নিয়ে 5 বছরের শিশু পর্যন্ত আপনার সন্তানটা খাওয়ার সময় যদি বায়না করে মোবাইল না দিলে আপনার মেয়েটা খেতে বসে না, আপনার ছেলেটা খেতে বসে না, আপনার বাচ্চাটা খেতে বসে না। আপনি গার্জেন বাধ্য হয়ে খাওয়ার জন্য তখন তাকে মোবাইল চালিয়ে দেন। আর মোবাইলে দেখে কি ওই পল্লী গ্রামের ভিডিও, শফিকের তোতলা তোতলা ভিডিওগুলো দেখে আর তাদের চরিত্রটাকে নষ্ট করে। ভাইরা আমার, এই ভিডিওর মাধ্যমে আপনার ছেলের আমার ছেলের চরিত্র নষ্ট হয়ে গেল, আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই ভিডিওর মাধ্যমে কেমন ভাবে পরকিয়া করতে হবে, এই ভিডিওর মাধ্যমে কেমন ভাবে অপরের মেয়ের সঙ্গে ভালোবাসা করতে হবে, এই ভিডিওর মাধ্যমে কেমন ভাবে অপরের মেয়েটাকে নিয়ে পার্কে বসে মুমফালি খেতে হবে, কেমন ভাবে অপরের মেয়েটাকে কিডন্যাপ করতে হবে, এই শিক্ষাগুলো এই শফিকের ভিডিওর মাধ্যমে দেওয়া হয়। পল্লীগ্রাম টিভির
টিভির মাধ্যমে দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাই আপনার সন্তানকে আপনি যদি বাঁচাতে চান এই সমস্ত চ্যানেল থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, না তো বর্তমান সময় ফলস্বরূপ কি দাঁড়িয়েছে? বর্তমান সময় ফলস্বরূপ এটাই আপনারা ভাইরা আমার পুরস্কার পেয়েছেন। আজকে ক্লাস 8-9 এর ছেলেটা ভাইরা আমার, বন্ধুরে আমার, ক্লাস 7 এর মেয়েটাকে ভালোবেসে প্রপোজ করে আজকে তার বাপের দরকার নাই, মায়ের দরকার নাই, সাক্ষীর দরকার নাই, ভাইয়ের দরকার নাই, ম্যারেজ রেজিস্টারে যাচ্ছে, বিয়ে করছে। আর বিয়ে করার পরে 2 মাস 5 মাস বাইরে থাকার পরে একদিন এসে তার বৌমাটাকে, তার স্ত্রীটাকে তার বাপের সম্মুখে নিয়ে এসে বলছে, এটা হলো তোমার বৌমা। নির্লজ্জ বেহায়া গার্জেন সেই সময় বলে, বাবা আমার বিয়েতে তো কোনো খরচ হলো না, তুই একটা মেয়েকে নিয়ে চলে এসেছিস, আয় আয় বাটা। তাকে সাদর সম্বোধন, ফুলের মালা দিয়ে তাকে বরণ করে বাড়িতে নিয়ে আসছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই যে বিয়েটা দিল, বিয়েটা যে করলো, বিয়েটা আপনার হালাল পন্থায় হলো না, ওটা হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কিন্তু সমাজ সেটাকে মেনে নিয়েছে, হালাল বলে গ্রহণ করে নিয়েছে। ভাইরা আমার, চলুন ওই রকম ভাবেই হযরতে লুকমান বলে একজন আল্লাহর ওলি, একজন বান্দা, কেউ বলেন হযরত লুকমান হলেন ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী, কিন্তু আমরা নবী বলছি না। হযরত লুকমান হলেন একজন আল্লাহর বান্দা। হযরতে লুকমানে হাকিম তার সন্তানকে কতকগুলো উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন। আমাদের গার্জেনগণ আমাদেরকে যেমন ছোটবেলায় নসিহত দিয়েছিলেন, ওই রকম ভাবেই হযরতে লুকমান হাকিম তার আদরের টুকরা, নয়নের মণি, আদরের পুতুলি আজকে তার সন্তানকে আজকে ভাইরা আমার উপদেশ দিয়েছিলেন। আজকে সেই উপদেশগুলোর কথা আমি যদি আপনাকে আয়াত তুলে তুলে বলতে যাই তাহলে অনেকটা টাইম পার হয়ে যাবে, আর অতটা টাইম আমার নাই, অতটা টাইম আমি আপনাদের দিতে পারবো না। ভাইরা আমার, আমি সংক্ষেপে হযরতে লুকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন আমি আপনাকে সংক্ষেপে বলতে চাইছি। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের মণি, হে আমার আদরের পুতুলি, আজকে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন অংশীদার স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আর শিরিক হলো, নিশ্চয় শিরিক হলো সবচাইতে মারাত্মক অপরাধ, শিরিক হলো সবচাইতে মারাত্মক জুলুম, শিরিক হলো সবচাইতে বড় পাপ। ভাইরা আমার, বন্ধুরে আমার, হযরত লুকমান হাকিম বলছে, রে আমার কলিজার টুকরা, তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, তুমি তোমার বাপমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা তোমাকে বড় কষ্ট করে, একটা ধাপের পর ধাপ বড় কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করে আজকে তার বুকের তাজা টাটকা রক্ত বের করে আজকে 2 মাস পর্যন্ত তার দুধ পান করিয়েছে। আজকে তুমি তাই তোমার বাপমার সঙ্গে ভালো ব্যবহার করবে। রে আমার আদরের সন্তান, রে আমার বেটা, রে আমার কলিজার টুকরা, রে আমার নয়নের মণি, তুমি আজকে সালাত আদায় করবে, তুমি আজকে বাইরা আমার মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, আর তুমি মানুষকে অসৎ কাজ হইতে বিরত রাখবে। আর তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, আজকে তুমি বিপদে আপদে বেটা ধৈর্য ধারণ করবে, বিপদে তুমি ধৈর্য হারা হয়ো না, বিপদ হলে তুমি ধৈর্য হারা হয়ো না, বিপদে আপদে তুমি ধৈর্য ধারণ করবে। হযরতে লুকমান হাকিম বলছে, বেটা রে আমার কলিজার টুকরা, রে আমার নয়নের মণি, রে আমার আদরের পুতুলি, কথা ভালো করে বুঝে নাও। রে আমার বেটা, তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলাচল করো না, পৃথিবীতে তুমি দম্ভ ভরে চলাচল করো না, অহংকার বশত চলাচল করো না। আজকে এমন তুমি বাইরে আমার পৃথিবীতে চলো না যে মানুষকে তুমি মানুষই মনে করো না। তোমার 2 কোটি টাকা হয়ে গেছে, 5 কোটি টাকা হয়ে গেছে, বড় ব্যাংক ব্যালেন্স করে নিয়েছো, বড় গাড়ি বাড়ি হয়ে গেছে, বাইরে আমার এই জন্য তুমি আজকে বাইরে আমার পৃথিবীতে দম্ভ ভরে বিচরণ করো না। বাইরে আমার আল্লাহ তাআলা অনেক অপর জায়গায় বলছেন, তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলার কারণে তুমি এতটা লম্বা হয়ে যাবে না যে তাল গাছের মতো লম্বা হয়ে যাবে, আর তুমি মাটিকে ফেরেও আজকে মাটির ভিতরেও চলে যেতে পারবে না। অতএব তুমি মাটির দেহ দিয়ে আজকে তুমি মাটির মতো নম্র ভদ্র হয়ে তুমি পৃথিবীতে চলাচল করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই রকম ভাবেই আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে, সূরা জারিয়াত কোথায় রয়েছে? 27 পারাতে সূরা জারিয়াত রয়েছে, 51 নম্বর সূরার 55 নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, আপনি সারা বিশ্বের মানুষদেরকে উপদেশ দিতে থাকুন, আপনি সারা বিশ্বের মানুষদেরকে আপনি
আপনি উপদেশ দিতে থাকুন, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, ডম হোক, ছুতর হোক, মেতর হোক, মুচি হোক, বাগদি হোক, আপনি সকলকেই উপদেশ দিতে থাকুন, সকলকে আপনি নসিহত করতে থাকুন। নসিহত করলে পারে সকলেই লাভবান হবে না, সকলে উপকৃত হবে না, সকলেই সফল কাম হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, উপদেশ দিলে পারে উপদেশ যারা গ্রহণ করবে তারাই কিন্তু সফল কাম হবে। আর এই উপদেশ গ্রহণ করবে কারা? তানফাউল মুমিনিন, যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা ঈমানদার, তারাই একমাত্র ভাইরা আমার, বন্ধুরে আমার, উপদেশ গ্রহণ করবে। আর এই উপদেশ গ্রহণ করলে পারে তারাই একমাত্র কল্যাণকামী হবে, তারাই একমাত্র লাভবান হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার একমাত্র উপাসনা করার জন্য, আমার আরাধনা করার জন্য। আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে মানুষ এবং জিনকে তৈরি করি নাই। আজকে খাবে দাবে, পায়খানা করবে, ফিরে দেবে, আজকে সব কিছু হজম করে দিয়ে মাঠের মধ্যে হেগে দিয়ে চলে আসবে, এই জন্য সৃজন করি নাই। আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার আরাধনা করার জন্য, আমার উপাসনা করার জন্য। ও মুসলমান দিনদার ভাই সকল, আপনার মনে প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, একটা মানুষ যদি সারা জীবন পর্যন্ত শুধু আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত বান্দেগি করে, তাহলে সে খাবে কখন? সে ঘুমাবে কখন? আজকে সে ইনকাম করবে কখন? সে ব্যবসা বাণিজ্য করবে কখন? ও মুসলমান দিনদার ভাই সকল, এটার ফয়সালা হলো আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই দিন রাত 24 ঘন্টার জিন্দেগি যদি আল্লাহর বিধান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনার জীবনটা যদি গঠিত হয়ে যায়, ভাইরা আমার, আল্লাহর নবী সকাল থেকে নিয়ে ঘুম থেকে উঠবে, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন কোন পদ্ধতিতে ঘুম থেকে উঠবে, কেমন ভাবে আজকে উঠবে, ঘুম থেকে উঠার পরে কোন দোয়া পাঠ করবে, নবী শিখিয়ে দিয়ে গেছেন। ভাইরা আমার, তুমি এবার মসজিদে যাবে, মসজিদে যাওয়ার পরে কোন পাটা দেবে, কোন পাটা দেওয়ার পরে কোন দোয়া পাঠ করবে, নবী আমার শিক্ষা দিয়ে গেছেন। মসজিদ থেকে বার হবে, মসজিদ থেকে বার হওয়ার সময় কোন পাটা দিয়ে মসজিদ থেকে বের হবে, আজকে কোন দোয়া পাঠ করবে, নবী শিখিয়ে দিয়ে গেছেন। এবার তুমি পেচ্ছাপ পায়খানায় যাবে, পেচ্ছাপ পায়খানা যাওয়ার সময় কোন পাটা দিয়ে ঢুকতে হবে, কোন পাটা দিয়ে বের হতে হবে, কোন দোয়া শিক্ষা দিতে হবে, কোন দোয়া পাঠ করতে হবে, নবী আমার শিক্ষা দিয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, মোট কথা আপনার সারা দিনের রুটিন আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষা অনুযায়ী যদি আপনি আপনার জীবনটা গঠন করতে পারেন, তাহলে আপনার দিন রাত 24 ঘন্টা আপনার ইবাদত বান্দেগিতে পরিণত হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ও আমার দিনদার ভাই সকল, ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজিরা, পর্দানা সেন মা বোনেরা গো, ভাইরা আমার, আপনার মনে প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করব, কিন্তু কতদিন পর্যন্ত করব? সপ্তাহে একটা দিন, না মাসে 4টা দিন, না বছরে 52টা দিন, না বছরে একটা মাস, না আমরা বছরে 2টা দিন, শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দিনগুলো তো শুধু ইবাদত বান্দেগি করব? অনেক মসজিদ আছে ভাইরা আমার, বন্ধুরে আমার, বড়ই আফসোস লাগে, বড়ই বেদনা লাগে, সমাজের অনেক মসজিদ রয়েছে, মসজিদ যদি একতলা হয় তাহলে ওই মসজিদটাকে দোতলা করতে হবে। বলে কিসের প্রয়োজনে? বলে সপ্তাহে একটা দিন শুধু মুসল্লিরা নামাজ পড়বে, ওই জুমার দিনের জন্য মুসল্লিকে আজকে মসজিদকে দোতলা করতে হবে। ও মুসলমান, কিন্তু ওই মসজিদে ফজরের সময় যদি আপনি টর্চ লাইট নিয়ে ঘুরতে যান, তাহলে মুসল্লি কটা আছে টর্চ লাইট দিয়ে খুঁজেও আপনি পাবেন না। অথচ মসজিদ পাকা করার জন্য, দোতলা তিনতলা করার জন্য আমরা ব্যতিব্যস্ত, কিসের কারণে? শুধু সপ্তাহে জুমার দিনে নামাজ পড়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরে আমার, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কোথায় বললেন? পারা নম্বর 14, সূরা নম্বর 15, সূরার নাম সূরা হিজর, পৃষ্ঠা নম্বর 268, আয়াত নম্বর 99, একেবারে শেষের আয়াত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
নবী গো, আপনি আপনার রবের ইবাদত বান্দেগি করতে থাকুন, আপনি আপনার রবের উপাসনা করতে থাকুন, আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনার মরণ না আসে, যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না আসে, যতদিন পর্যন্ত আপনার কাছে আজরাইল না আসে, ততদিন পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত বান্দেগি করতে থাকুন, ততদিন পর্যন্ত আপনি আপনার রবের উপাসনা করতে থাকুন। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার আপনার মনে প্রশ্ন হবে, ও মাওলানা সাহেব, ও বক্তা সাহেব, একটা মানুষ তো সারা জীবন পর্যন্ত সুস্থ থাকতে পারে না, কখনো অসুস্থ থাকে, কখনো বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকে, কখনো চরম অসুস্থতায় ভোগ করে কাটায়, তাহলে আমরা সেই অবস্থায় আল্লাহকে ডাকবো কেমন করে? আল্লাহর ইবাদত বান্দেগি করব কেমন করে? আল্লাহর জিকির আজকার করব কেমন করে? আল্লাহর উপাসনা করব কেমন করে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের শেষের দিকের আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো, তোমরা দণ্ডায়মান থাকা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে ডাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমার রবের ইবাদত বান্দেগি করতে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়েও তোমরা তোমার রবের ইবাদত বান্দেগি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমার প্রভুকে ডাকতে থাকো। ও মুসলমান, তুমি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারো না, তুমি অসুস্থ হয়ে গেছো, আল্লাহ বলছেন তুমি বসে বসেও তুমি তোমার রবের ইবাদত বান্দেগি করতে থাকো, তুমি তোমার বসে বসেও তুমি তোমার আল্লাহকে ডাকো, বসে বসেও তুমি তোমার আল্লাহর জিকির আজকার করতে থাকো। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার আল্লাহর নবী বলছেন, তুমি এতই দুর্বল হয়ে গেছো, তোমার শরীরে আরো ক্ষমতা নাই, আরো বল নেই, আল্লাহ বলছেন তুমি এবার শুয়ে শুয়েও তুমি তোমার রবের ইবাদত বান্দেগি করতে থাকো। ও মুসলমান দিনদার ভাই সকল, তাহলে দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহকে ডাকতে হবে, বসা থাকা অবস্থায় আল্লাহকে ডাকতে হবে, শুয়ে থাকলেও আল্লাহকে ডাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ইবাদত আপনার কোনো অবস্থাতেই মাপ নাই, মাপ নাই, মাপ নাই। ইবাদত মাপ কোন প্রকারের মানুষের জন্য? ইবাদত মাপ শুধু 3 প্রকারের মানুষের জন্য। আলেমগণ আছেন, বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। 3 শ্রেণীর মানুষের জন্য শুধু ইবাদত মাপ। ওই 3 শ্রেণীর মানুষকে, 1 নম্বরে হলো শিশু, যতক্ষণ পর্যন্ত সে না বালেগ হয়, শিশু যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয় ততদিন পর্যন্ত তার জন্য ইবাদত মাপ রয়েছে। ভাইরা আমার, 2 নম্বরে হলো ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে উঠে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে উঠে ততক্ষণ পর্যন্ত তার জন্য ইবাদত মাপ রয়েছে। 3 নম্বরে হলো পাগল ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়, তার পাগলামি দূর হয়ে যায়, ততদিন পর্যন্ত তার ইবাদত মাপ রয়েছে। এই 3 প্রকারের মানুষ ছাড়া আর কোন প্রকারের মানুষের জন্য অসুস্থর বাহানা করে, ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনার ইবাদত কোন অবস্থাতেই মাপ নাই, মাপ নাই, মাপ নাই। 1 সপ্তাহ পরে রোজা, আগামী সোমবারে হয়তো তারাবি হবে। ভাইরা আমার, অনেক মুসলমান বলে আমার গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক। অন্য সময় গ্যাস্ট্রিক হোক আর না হোক, ও রমজান মাসে আর বেশি করে গ্যাস্ট্রিক হয়, আর গ্যাস্ট্রিকের কারণে ও রোজা রাখতে পারে না। ও রোজা রাখবে না, তার বাহানা। বলে রোজা কেন রাখবো রে, আমার বাপের টাকার অভাব পড়ে গেছে যে আমি রোজা রাখবো। আরে যারা খেতে পায় না, যারা ভিক্ষা করে খায়, যারা দুস্থ, যারা চাকর, যারা আমাদের নিচে যারা বসবাস করে, তারা রোজা রাখবে। আমার বাপের টাকা আছে, আমি কেন রোজা রাখবো? ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ এবার বলছেন কি, চলুন আমরা প্রত্যেকেই নামাজে একটা সূরা পাঠ করি। কি সেই সূরার নাম? সূরায়ে ফাতিহা। জানেন নাকি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে আমরা বলি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রভু গো, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আমরা দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না, আমরা দুনিয়ার কোন বুজুর্গের ইবাদত করি না, আমরা দুনিয়ার কোন ওলির ইবাদত করি না, আমরা দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না। আমরা ইবাদত যদি করতে হয় একমাত্র তোমারই আমরা ইবাদত বান্দেগি করি,
একমাত্র তোমারই উপাসনা করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না। আমরা ইবাদত করতে গেলে একমাত্র তোমারই ইবাদত করি, আমরা সাহায্য চাইতে গেলে একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সমুদ্রের গভীর, ভাইরা আমার, সমুদ্রের অতল নদীর পানির ভিতরে, ভাইরা আমার, যখন নৌকাটা টলমল করে, তুফান এসেছে, নৌকা টলমল করেছে, আজকে সেই নৌকার ভিতরে কত প্রকারের মানুষ থাকে, হিন্দু, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, ডোমচামার, ছুতর, মেথর, মুচি, বাগদি, সকলেই কিন্তু সেই সময় একজনকে শুধু ডাকে। সেই সময় সকলেই বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আজকে কেউ বলে না ঈশ্বর বাঁচাও, কেউ বলে না ভগবান বাঁচাও, কেউ বলে না গড বাঁচাও। সেই সময় সকলের একজনের প্রতি বিশ্বাস, তিনি হলেন মহান আল্লাহ। ভাইরা আমার, সকলেই বলে আল্লাহ বাঁচাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, তাই তো আমরা বলছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। চলুন আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তোমরা মাথা নত করবে না। এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তোমরা মাথা নোয়াবে না, মাথাটা ঠেকাবে না, অন্য কারো কাছে তোমরা আজকে মাথা নত করবে না। ভাইরা আমার, আজকে কোনো পীর বাবার দরগায় গিয়ে সিজদা দেবে না, কোনো পীরের পায়ের কাছে সিজদা দেবে না, কোনো কবরে গিয়ে সিজদা দেবে না, কোনো মাজারে গিয়ে সিজদা দেবে না, কোনো কবরে গিয়ে চাদর চড়াবে না, কোনো কবরে গিয়ে আজকে মোমবাতি জ্বালাবে না, কোনো কবরে গিয়ে আগরবাতি জ্বালাবে না। তোমার সন্তান হয় না বলে আজমির শরীফে শুয়ে রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আজকে তার কাছে গিয়ে তোমরা সন্তান কামনা করবে না। খাজা বাবা একটা সন্তান দে দে বাবা, এইরকম ভাবে তার কাছে তোমরা সন্তান কামনা করবে না। সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র মহান আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আল্লাহ তাআলা এর কথা পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন। কোথায় বললেন? ভাইরা আমার, 25 পারাতে একটি সূরা রয়েছে, সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলছেন, ভূমণ্ডলে যা কিছু রয়েছে, নভমণ্ডলে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, আসমানে যা কিছু রয়েছে, সমস্ত কিছুর মালিক হলাম আমি একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃজন করে থাকে, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করে থাকে। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিয়ে থাকি। আপনারা সমাজ ঘুরলে দেখতে পাবেন কারো বাড়িতে পর পর 6টা 7টা মেয়ে, একটাও ছেলে নাই। ছেলের জন্য লালায়িত, আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে কেঁদে কেঁদে বলে, মাবুদ মাওলা গো, আমাকে একটা তুমি মেয়ে দাও, মেয়ে দাও, মেয়ে দাও, একটা আমাকে ছেলে দাও। আল্লাহ বলছেন, আমার হিসাব বড়ই পাকা, তোর শুধু মেয়ে হবে, ছেলে হবে না। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দিয়ে থাকি। ভাইরা আমার, সমাজ ঘুরলে দেখতে পাবেন কারো বাড়িতে 6টা 7টা বেটা রয়েছে, একটাও বেটি নাই। আর যার বেটা রয়েছে তার হিট দেখে কে বলে কিছু অন্যায় করলে মেরে চলাই, পরে যা হবে দেখা যাবে। ভাইরা আমার, কিন্তু যার বেটা নাই তার শরীরে এত হিট নাই। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ভাইরা আমার, আজকে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, মাবুদ মাওলা, তুমি আমাকে একটা মেয়ে দাও, মেয়ে দাও, মেয়ে দাও। আমাকে 6টা 7টা বেটা দিয়েছে, একটাও বেটি দাওনি। আমি বেটির জন্য লালায়িত। আমাকে বেটা দিয়েছে বটে, বেটা আমার কোল ঠান্ডা করতে পারবে না রে। বর্তমান জামানার বেটা লয়, বেটা লয়, বেটা লয়, বর্তমান জামানার ছেলে হয়ে গেছে বাপের জন্য বড় ব্যথা, 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 ব্যথা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে বর্তমান জামানার ছেলেগুলো, ভাইরা আমার, আজকে বাপকে বিয়ে করার পরে বাপকে আর বাপ বলে না, বাপকে বলে বুড়া, আর মাকে বলে বুড়ি, আর শ্বশুরকে বলে আব্বা জান, আর শাশুড়িকে বলে আম্মা জান। বাড়িতে ডাকে শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেয়, আব্বা আম্মা দাওয়াত পাই না। কেমন কুলাঙ্গার সন্তান, যেই বাপ মা তাকে বড় কষ্ট করে লালন পালন করলো, আজকে বিয়ে করার পরে আজকে সেই বাপ মা তার জন্য দুশ্মন হয়ে গেল, শত্রু হয়ে গেল। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে দাওয়াত করে, পোলাও বিরিয়ানি কাবাব কত কিছু রান্না করে। বাইরে আমার সেই জায়গায় শ্বশুর শাশুড়ি দাওয়াত পায়, আব্বা আম্মা দাওয়াত পায় না। জামাই শ্বশুর আর শাশুড়ি বাড়িতে এসেছে, জামাই শ্বশুর
শ্বশুরের পাতে তুলে দিচ্ছে, আব্বা যান আম্মা যান আরো খান আরো খান আরো খান। এইদিকে জনম দুঃখিনী মা নিজের ছিঁড়া কাপড় আঁচলটা চোখের উপরে ফেলে দিয়ে কেঁদে কেঁদে বলে, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার শালা ছিল না শালি ছিল না, যখন তোমার শ্বশুর ছিল না শাশুড়ি ছিল না, যখন তোমার শালি ছিল না ভাইরা ছিল না, আমি জনম দুঃখিনী মা তোমার জন্য যথেষ্ট ছিলাম। আজকে বেটা তুমি সব কিছু পেয়ে গেছো, আজকে তুমি আমার মতো জন্মদাত্রী মায়ের কথা ভুলে গেছো। বর্তমান জামানার ছেলেদের অবস্থা শুনবেন, একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনবেন। আগেকার যুগে একটা সময় ছিল, মেয়ে বিদায় হতো ঘড়ি আর সাইকেল, ঘড়ি আর সাইকেল দিলে মেয়ে পার হয়ে যেত। আর এখনকার দিনে মেয়ে বিদায় হয় বলে লাগবে কি জানিস, বলে লাগবে অ্যাপাচি, আর কি লাগবে না তো RTR, আর কি লাগবে না তো বলে ওই 2,56,000 টাকার বুলেট গাড়িটা ভট 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 করে চলে, ওই বুলেট গাড়িটা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, না হলে তোর মেয়ের বিয়ে হবে না। ভাইরা আমার, আগের একটা যুগে যখন সাইকেল চালাতো, সাইকেল, ওই সাইকেল চালানোর সময়তে ভাইরা আমার শ্বশুরের দেওয়া সাইকেলে ওর বইয়ের ভাইটা অর্থাৎ শালাটা যদি চেপে গেছে কোনো রকম ভাবে, তখন বলে, ভাই তুই কত ভারী রে ভাই রে, নাম রে ভাই রে, প্যাডেল করতে পারি না ভাই রে, তুই চালা রে ভাই রে, তুই চালা রে ভাই রে। আর ওই সাইকেলটাতে যদি বইয়ের বোনটা অর্থাৎ শালিটা যদি চেপে যায়, তাইলে ওর তখন দেমাগ দেখে কে, ও এত জোরে জোরে প্যাডেল করে মনে হয় যেন সাইকেলের চেন ছিঁড়ে ফেলে দিবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এটা হলো বর্তমান জামানার যুবকদের অবস্থা। ভাইরা